আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ শেয়ার করব একেবারে ঝামেলাবিহীন গরুর মাংসের আচার। সামনেই রয়েছে কোরবানির ঈদ। এই আচার রেসিপিটি আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন, আর এটা খেতে মাশাআল্লাহ খুবই সুস্বাদু হয়। তাছাড়া এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। তাই যাদের প্রিয়জনরা বাইরে থাকে তারা এইভাবে গরুর মাংসের আচার বা মাটনের আচার বানিয়ে পাঠাতে পারেন। আমার গ্যারেন্টি আপনার প্রিয়জনের এই আচার রেসিপিটি অবশ্যই ভালো লাগবে। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। চলুন শুরু করে বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে 800 গ্রাম চর্বি সহ গরুর মাংস নিয়েছি। চর্বিটা অল্প পরিমাণে নিয়েছি। তো মাংসটাকে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে একটা পাত্রে নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 2 চামচ ভরে ভরে আদা রসুন বাটা, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 1/2 চামচ গরম মশলা, স্বাদ মতো লবণ, আর সর্ষের তেল দিয়ে দিলাম প্রায় 100 গ্রামের মতো। যেহেতু এটা আচার রেসিপি, তো এখানে তেলের পরিমাণটা একটু বেশিই লাগবে। যত তেল দেবেন ততই কিন্তু আচারটা ভালো থাকবে। তো এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি চামচের সাহায্যে মেশাচ্ছি, আপনারা চাইলে হাতের সাহায্যে মিশিয়ে নিতে পারেন। আমি এবার গ্যাসে বসিয়ে দিলাম, আর এটাকে ঢাকনা চাপা দিয়ে কম আঁচে 10 মিনিট প্রথমে রান্না করব। আমি এটা মাটির হাঁড়িতে রান্না করছি, আপনারা চাইলে যে কোনো পাত্রে রান্না করতে পারেন। 10 মিনিট পর এবার এটাকে একটু নাড়াচাড়া করে দিলাম। একটুখানি নাড়াচাড়া করার পর আমি এতে সামান্য পরিমাণে গরম পানি দিয়ে দেব। তাতে কি হবে, মশলাটাও ভালোভাবে কুক হয়ে যাবে আর মাংসটা খুব ভালোভাবে নরম হবে। এবার নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করার পর ঢাকনা চাপা দিয়ে প্রায় 20 মিনিটের জন্য এটাকে রান্না করব। আর মাঝে মধ্যে কিন্তু ঢাকনা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে দেবেন, তা না হলে মাংস রান্নাটি তলায় ধরে যেতে পারে, সেক্ষেত্রে টেস্ট কিন্তু বাজে হয়ে যাবে। তো এইভাবে 20 মিনিট রান্না করব। 20 মিনিট পর আবার এটাকে চেক করে নেব। দেখুন মাংস রান্না একদম তৈরি হয়ে গেছে, তেল উপরে ভেসে উঠেছে। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে এটাকে এক সাইডে রেখে দেব, আর এদিকে গ্যাসে একটা কড়া বসিয়ে দেব। কড়াতে প্রায় 150 গ্রামের মতো সর্ষের তেল নিলাম। তেলটাকে খুব ভালো করে গরম করতে হবে, যেন ধোঁয়া ওঠে সেই রকম গরম। তারপরে গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেব। তারপরে দিয়ে দেব শুকনো লঙ্কা 7টি। শুকনো লঙ্কাটা দিয়ে একটু নাড়াচাড়া করব এই 10 সেকেন্ডের মতো। তারপরে এতে দিয়ে দেব গোটা গরম মশলা। গরম মশলার মধ্যে বড় এলাচ 1টি, দারুচিনি 2টি, আর 4টি ছোট এলাচ। আপনাদের কাছে যেরকম গরম মশলা থাকবে সেরকম দেবেন, যেমন তেজপাতা, লবঙ্গ সবকিছুই দিতে পারেন। আর দিয়ে দিলাম 30 কোয়া রসুন। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেব 1 চামচের মতো কুচানো আদা। এটাকে দিয়ে প্রায় 10 সেকেন্ডের মতো নাড়াচাড়া করব। তারপরে দিয়ে দেব রান্না করে রাখা সেই মাংসটি। মাংসটা দিয়ে এবার নাড়াচাড়া করতে থাকবো প্রায় 5 মিনিট ধরে, আর কম আঁচে। মনে রাখবেন রান্নাটি পুরো কিন্তু কম আঁচে করতে হবে। এইভাবে নাড়াচাড়া করে কম আঁচে রান্না করব। এই আচারি গোশ রান্নাটি ফ্রেন্ডস সত্যি বলছি খুবই মজাদার হয়। এটা আপনারা ভাত, রুটি, নান, পরোটা সব কিছুর সাথেই কিন্তু পরিবেশন করতে পারবেন, এতটাই এর টেস্ট। এবার এটাকে নাড়াচাড়া করার পর আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো 5 ফোড়ন। 5 ফোড়নটা একদম শেষে দেবেন, আর 5 ফোড়নটাকে একটু হালকা ভেজে নেবেন। তারপরে একটুখানি কুটে নেবেন। তারপরে এটাকে দিয়ে দিলাম, আর 2 মিনিটের মতো রান্না করব 5 ফোড়ন দিয়ে। 5 ফোড়ন দেওয়ার পর বেশিক্ষণ রান্না করবেন না, তা না হলে 5 ফোড়নের ফ্লেভারটা চলে যাবে। 2 মিনিট রান্না করার পর এবার এটাকে ঢেলে নেব একটা পাত্রে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কত সুন্দর কালারটা এসেছে। এটা যত সুন্দর দেখতে লাগছে, এর স্বাদ কিন্তু এর থেকে অনেক অনেক বেশি মজার হয়েছিল। তো অবশ্যই এই আচারি গোষ্ঠী আপনারা সামনের কোরবানি ঈদে ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন আপনাদের লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর প্রচুর প্রচুর শেয়ার করবেন, যেন এই রেসিপিটি সবাই ট্রাই করতে পারেন সামনের ঈদেতে। আল্লাহ হাফেজ।